একটা ভালো খবর দর্শক, উন্নয়নের নামে খরচের উৎসবে লাগাম সরকারের কম প্রয়োজনীয় প্রকল্প হচ্ছে বাতিল। জাতীয় সংসদের অধিবেশন বন্ধ হতে প্রতিদিন যে বিপুল পরিমাণ খরচ হতো সেটা কিন্তু বেঁচে গেছে। এই ধরনের সংসদের তো কোনো দরকারই ছিল না। গত 15 বছর মানে সংসদের নামে এক ধরনের কলঙ্ক চলেছে এবং একই সঙ্গে জনগণের যেই টাকা, সেই টাকার যথেষ্ট পরিমাণ অপচয় হয়েছে এই সংসদ চালু করার নামে। এখন সংসদ বন্ধ হতে সাশ্রয় হচ্ছে। শুধু তাই না, রাজনৈতিক স্বার্থে অপ্রয়োজনীয় যত প্রকল্প আছে সমস্ত প্রকল্প কাটছাট করা হচ্ছে। ইতিমধ্যে 13টা মন্ত্রণালয় থেকে নানা রকম প্রকল্প প্রস্তাব এসেছিল, যেগুলি বাজেটে ছিল, প্রস্তাবনায় ছিল, বিভিন্ন মন্ত্রণালয়ের অনুমোদিত, সেগুলো নাকচ করা হয়েছে এবং সেগুলো বন্ধ রাখা হয়েছে। খবরে বলা হচ্ছে অবকাঠামো উন্নয়নে 1.5 দশকে কয়েক লাখ কোটি টাকা খরচ করে শেখ হাসিনার সরকার। দৃশ্যমান হয় মেগা স্ট্রাকচার, সুবিধা পাচ্ছে জনগণ, তবে বেশিরভাগ প্রকল্পের খরচের পরিমাণ নিয়ে ছিল প্রশ্ন। কোনো কোনো ক্ষেত্রে এশিয়া তো বটেই, পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল উন্নয়ন হয়েছে এদেশে। এখন প্রদীপের নিচে অন্ধকার দিকটিতেও আলো ফেলাতে চায় অন্তর্বর্তী সরকার। দায়িত্ব নিয়েই প্রকল্পে ব্যয় সংকোচনের ঘোষণা দিয়েছিলেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। এমনকি বাস্তবায়নাধীন কম প্রয়োজনীয় প্রকল্প বন্ধ করার পক্ষে খোলাসা করেছেন নিজের অবস্থান। এরই মধ্যে শুরু হয়েছে সেই কর্মযজ্ঞ। উন্নয়ন প্রকল্পের নামে টাকা খরচের উৎসবে লাগাম টেনে ধরা শুরু করেছে পরিকল্পনা মন্ত্রণালয়। এরই মধ্যে ফেরত পাঠানো হয়েছে কয়েকটি মন্ত্রণালয়ের 13টি প্রস্তাব। সংসদ বিলুপ্ত হয়, এমনিতেই বেঁচে গেছে এমপিদের জন্য থোক বরাদ্দের প্রায় 1000 কোটি টাকা। ভাবা হচ্ছে মেগা অবকাঠামোর বিকল্প অর্থায়ন নিয়েও। বিশ্লেষকরা বলছেন অর্থ সাশ্রয়ের যৌক্তিক কারণেই কাটছাট হতে পারে উন্নয়ন বাজেট। পরামর্শ নজর দিতে হবে অনুন্নয়ন ব্যয়ও। জানা গেছে পরিকল্পনা মন্ত্রণালয়ের ফেরত পাঠানো প্রকল্পের মধ্যে রয়েছে তেলমারি নদীবন্দর, মাতারবাড়ি বন্দর উন্নয়ন, কালুরঘাট রেল ও সড়ক সেতু, রংপুর সিটি কর্পোরেশনের সড়ক উন্নয়ন ও ফরিদপুর বরিশাল কুয়াকাটা মহাসড়ক 4 লেন করতে ভূমি অধিগ্রহণ। ফেরত পাঠানোর পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে ইমপ্রুভমেন্ট প্রজেক্ট, চট্টগ্রাম দোহাজারি ডুয়েল গেজ রেল রুট এবং মেট্রো রেল লাইন ও 5 প্রকল্পের খরচ। অন্তর্বর্তী সরকার ছোট করতে যাচ্ছে জাতীয় বাজেট। ইতিমধ্যে দেখেছেন পদ্মা সেতু প্রকল্পে প্রায় 2000 কোটি টাকা কিন্তু সাশ্রয়ের ঘোষণা দিয়েছে রেল উপদেষ্টা। সেটাও নিশ্চয়ই আপনাদের নজরে এসছে। ব্যয় সংকোচনের এই নীতি সমর্থনযোগ্য বলে মনে করেন ডক্টর গোলাম মোয়াজ্জেম। তিনি সিপিডির গবেষণা পরিচালক। তিনি বলছেন পরিকল্পনা সংক্রান্ত ব্যয়, যানবাহন, একই সঙ্গে যন্ত্র কেনা সহ নানা খাতের ব্যয় সংকোচন করতে হবে। প্রকল্পে বিপুল পরিমাণ অর্থ রাখা হয় ইনভেস্টমেন্টের নাম করে। যেহেতু প্রকারান্তরে প্রকল্পের ব্যয়ের সাথে এটি খরচ দেখানো হয়, এগুলো রাখার প্রয়োজনীয়তা নেই। দর্শক, আপনি জানেন যে এই প্রকল্পের নাম ছিল লুটপাট। এই যত প্রকল্প হবে তত বেশি পকেট ভারী হবে ঠিকাদারদের এবং প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট যারা সচিব মন্ত্রী, তাদের পকেট ভারী। এখন ওই পকেট ভারী করার নীতি আর নেই। সুতরাং যেখানেই খরচ, সেখানেই লাগাম টেনে ধরছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।